হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি পায়েল, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো চলুন নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। তো সকালবেলা দেখেছেন কত সুন্দর রৌদ্র উঠেছে, আর আয়নকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে বাইরের দিকে। হ্যাঁ, তো সারাদিন আর কোনো ব্লগ করিনি একটি বিশেষ কারণের জন্য। তো সরাসরি রাত্রের দিকে সেহরিতে কি বানালাম এটা নিয়েই আজকে একটা ভিডিও আপনাদের জন্য আমি করেছি। সেটা হচ্ছে গিয়ে এই যে রাত্রেবেলা করেছিলাম হচ্ছে বাঁধাকপি আর আলু বেগুন দিয়ে তরকারি, আর করেছিলাম রুটি। তো এই সমস্ত কিছু তো করেছি প্রায় 2টো বেজে গেছে, 2টোর দিকে উঠেছিলাম। আর উঠে এই যে এত সমস্ত কিছু আয়োজন তাড়াহুড়ো করে মানে বানাচ্ছিলাম। এই যে এদিকে রুটি ভাজা হচ্ছে, আর ওদিকে কিন্তু ওই তরকারিটা হয়ে গেছে। দেখতে দেখতে কটা বাজে এখন 2:51। তারপরেই বসিয়ে দিব হচ্ছে গিয়ে ভাত। যেহেতু ভাত না খেলে তো আবার হয় না, তাই না? আর প্রতিদিন সেহরিতে কিন্তু গরম ভাত, গরম তরকারি রান্না করতে লাগে। আমার শ্বশুরবাড়ির এখানে প্রত্যেকে মানে কম বেশি প্রত্যেকে একদম রাত্রেবেলা কিন্তু রান্না করে। তো সেই ব্যতিক্রম আমরাও নাই। এইজন্য এই যে চলে এসেছি জল নিতে। আর বেশ সুন্দর গজল হচ্ছিল। সেগুলো যদি আপনাদেরকে আমি দিতাম তাহলে কিন্তু ভিডিওটা কপিরাইট ক্লেম চলে আসতো। সেই কারণে সেটা দিতে পারলাম না। তো চলুন ভাতের জল তো করে নিয়েছি, একটু বেশি করে জল নিয়েছি, কারণ গরম জল খেতে হবে ভোরবেলা, যেহেতু ঠান্ডা বাতাসও করছিল খুব পরিমাণে। চলুন ভাতটা তো বসিয়ে দিলাম, এবার আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব, যেহেতু আলুগুলো সেদ্ধ করতে দেবো ভাতের সাথেই, আর ডিমটাকেও সেদ্ধ করতে দেবো। আর জানেন ভোরের বেলা না মানে এত মানে ছোড়ের মতো করে কাজগুলো করতে হয়, এত আস্তে আস্তে। সেই যে কারণে আমি মিক্সিটাও অন করতে পারিনি, যেহেতু শিলনোড়ায় বেটেছি। আয়ন সোনা ঘুমিয়ে থাকে, চাল নিতে গেলে একদম আস্তে করে চালের মানে ডিব্বাটা যে হয় আর কি, সেই ডিব্বাটা খুলি, তারপর আস্তে করে জল নিয়ে আসি। লাইট তো পুরো ভিতরে অফ থাকে, মানে বারান্দার শুধু লাইটটা জ্বালানো হয়। তো এরকম করে চোরের মতো করে আস্তে আস্তে করে সেহরির জন্য রান্নাবান্না আমরা করে থাকি, তাই না? আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই সেই ফিলটা পাবেন, কারণ একটু আওয়াজ পেলেই না হালকা পাতলা যেহেতু আয়নের ঘুম উঠে পড়ে, আর উঠে পড়লেই তো এদিকে রান্নার দেরি হয়ে যাবে, খাইতে দেরি হয়ে যাবে। তো চলুন কি আর করা, এরকম করেই করি। এখানে ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসাথে বসিয়ে দিলাম, আর এদিকে যে রসুন, পেঁয়াজ, আদা সমস্ত কিছুগুলো বেটে নেব। আর জিরেটা যেহেতু আমি ভেজে দিব সেই কারণে সেগুলোকে বেটে দিলাম না, যেহেতু বেশি গ্রেভি হয়ে যাবে সেই কারণে। তো চলুন এখানে শিলনোড়ায় বেশ ভালো মতো করে আদাটাকে বেটে নিলাম, আর তারপরে দিচ্ছি রসুনগুলোকে ভালো মতো করে বেটে নিব। আর কেন এখানে বাটছি বলুন তো, মিক্সি ছিল কিন্তু বাটলাম না, ওই যে আওয়াজ হলে তো গোটা মানে আয়ান উঠে বসে যাবে, তার সাথে একদম অনেকটা আওয়াজও হয়, সেই কারণে আস্তে আস্তে করে একদম হালকা করে জাস্ট খালি মানে বেটে নিচ্ছি, যাতে কোনো রকম খালি আওয়াজ না হয়, আয়ান যাতে উঠে না পড়ে। তো চলুন এদিকে তো রসুনটাও হয়ে গেল প্রায়। এরপরে শুকনো লঙ্কাগুলোকেও বেটে নিব, যেহেতু আলু আর ডিমের তরকারি করবো তো বাটা মশলা দিয়ে করলে বেশ ভালো লাগে, তাই না? সাথে কিন্তু কিছু পাঁপড় ভাজা করব, আবার রুটিও আছে। আয়নের আব্বা কী খাবে আমি জানি না, কিন্তু আমি তো রুটি খাবো। আর ভাত আয়নের জন্য ওই সকালে ওই ভাতটাই আয়নকে একটু খাইয়ে দেবো, হটপটে রেখে দেবো, আর দুপুরবেলার দিকে একটু খিচুড়ি করে দেবো। তো এই যে পেঁয়াজগুলোকেও ভালো মতো করে বেটে দিলাম। আর কি সুন্দর যে বলবো, এই ফিলটা খুব সুন্দর হয় জানেন। সেহরির জন্য প্রত্যেকটা লোক উঠে রান্না বান্না করা, প্রত্যেকের বাড়িতে আলো জ্বলা, একটা অন্যরকম আনন্দ, তাই না? তো চলুন মশলা বাটা তো হয়ে গেছে, আপনাদের সাথে গল্প করতে করতে। আর এখানে একটা সুন্দর পাখি এসে আমার কানের কাছে কি সুন্দর তার আওয়াজ দিচ্ছে, তাই না? ওরা জানাতে চাইছে যে আমিও আছি। তো এখানটায় ডিম আর আলু তো সেদ্ধ করে প্রায় ভাজাও হয়ে গেছে। এদিকে বাটা মশলাটার মধ্যে লবণ হলুদ একসাথে দিয়ে একসাথে তেলের মধ্যে বেশ ভালো মতো করে কষিয়ে কাশিয়ে এদিকে টমেটো দেওয়ার পরে এই যে আলুটাকেও ভালো মতো করে মেখে দিলাম, আর এই যে জিরে ভেজে বেশ ফোড়নে দিয়ে দিলাম, তাহলেই আমার কমপ্লিট ডিম আর আলুর তরকারি। তো চলুন এখানেতে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এটা দিলে না খাওয়ার ঝোলটা বেশ টেস্ট হয় জানেন। এখন ঘড়িতে প্রায় বাজে 4টা, উঠেছি সেই 2টার দিকে, রান্না বান্না করেছি 2টো থেকে 4টা, এতক্ষণ শুধু রান্না, রুটি সবজি ভাত তরকারি সমস্ত কিছু চটপট করলাম। সরি। এবারে যে খাওয়া দাওয়া শুরু করে দেখছি ঘুম আসছে না, আর আব্বা তো ঘুমিয়ে গেছে। আমি এখানে ভিডিওগুলো কিছু এডিট মানে পড়েছিল, তো সেগুলোকে এডিট করতে করতে দেখি 5টা বেজেছে। আজ এ পর্যন্ত দেখা পাবো না একটি ব্লগে।